পরিবেশ দূষণ রোধে কঠোর হচ্ছে সরকার। নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না, বন্ধ করে দেয়া হবে অবৈধ ইটভাটা, নিষিদ্ধ করা হবে ২০ বছরের পুরনো গাড়ি। সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও পর্যটকের সংখ্যা সীমিত করা হবে। তবে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হবে কিনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরিবেশ মন্ত্রীর চেয়ার বদলায়, কিন্তু বদলায় না পরিবেশ দূষণের চিত্র। যে দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে ইট ভাটাকে, সেই ইট ভাটা এখন গ্রামে গ্রামে। পরিবেশ অধিদপ্তরের হিসেবে দেশে ইট ভাটার সংখ্যা ৭,০০০, যার অর্ধেকের বেশি অবৈধ। এসব ভাটাতে বছরে ৩ কোটি ইট তৈরি হচ্ছে, কিন্তু কৃষি জমির মাটি যাচ্ছে ১৩ কোটি টন, আর ছড়িয়ে পড়ছে দূষণ। এসব বন্ধে নতুন করে আসার কথা শোনালেন পরিবেশ উপদেষ্টা। নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন আমরা দিব না। ইটভাটা মালিকদের সাথে আমরা বসেছি, তারা আমাদেরকে সম্মতি দিয়েছেন যে তারা সহায়তা করবেন ৩৫০০ মতন অবৈধ ইটের ভাটা বন্ধ করে দেওয়ার জন্য। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তিনি জানান, শুধু পরিবেশ নয়, ঝুঁকির মুখে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। গত মৌসুমে সেখানে ঘুরতে যান ২,২০,০০০ পর্যটক। প্লাস্টিকের ব্যবহার, শব্দ দূষণ, রাত্রি যাপন, কুকুরের উৎপাতে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। নিবন্ধন করে দ্বীপটিতে প্রতিদিন ৮৮২ জন পর্যটক যাওয়ার নিয়ম করা হয় গত বছর। সামনের মাস থেকে সেটি বাস্তবায়ন করা হবে কিনা আলোচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। পর্যটন নির্দেশিকায় বলা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না, যে রাতে অতিরিক্ত আলো জ্বালিয়ে রাখা যাবে না, অনেক উচ্চ স্বরে আওয়াজ করা যাবে না, প্রবালের উপরে হাঁটা যাবে না, ছেড়া দ্বীপের কোথায় জাহাজ কতটুকু দূরে তাকে থাকতে হবে। সেন্ট মার্টিন আসলে কতটা পর্যটনের ভার বহন করতে পারে। ২০২৩ সালের এই গেজেট নোটিফিকেশনে বলা আছে ৮৮২ জন। রেজিস্ট্রেশন আবার আমরাই নিয়ন্ত্রণ করি, তো কাজে সেখানেও আবার নিয়ম অনিয়মের খেলা চলে আসতে পারে। আমরা সহজ রাস্তা ধরার চেষ্টা করি। দেশে যখন একটা আইন আছে, তখন হয় আপনাকে আইনটা মানতে হবে, নতুবা আপনাকে আইনটা বাতিল করতে হবে। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা সকলেই দেখুক, কিন্তু একই লোক ৫ বার না যাক। তিনি বলেন, সেন্ট মার্টিন নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর কোনো ভিত্তি নেই। মোটেল মালিকদের সাথে যখন কথা হয়, এরকম কোনো কথা ওনারা বলেননি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।